আপনি কি জানেন বিশ্বের প্রায় 2 বিলিয়ন মুসলিমের মধ্যে একটি বিভাজন আছে, যার শুরু আজ থেকে প্রায় 1400 বছর আগে। শিয়া আর সুন্নি এই দুই পরিচয় কিভাবে তৈরি হলো? এটা কি শুধুই রাজনৈতিক ঘটনা নাকি ধর্মীয় মতভেদ? আজ আমরা জানব সেই ইতিহাসের আসল গল্প, যা এখনও মুসলিম বিশ্বের রাজনীতি, সংস্কৃতি ও পরিচয়ে প্রভাব ফেলেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা নিরপেক্ষভাবে বোঝার চেষ্টা করব শিয়া ও সুন্নি বিভেদের ইতিহাস কিভাবে শুরু হয়েছিল। এই ভিডিওটি কোনো পক্ষ নেওয়ার জন্য নয়, বরং ইতিহাস বোঝার জন্য। তাই শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষ অংশে আমরা বলবো এই বিভেদের থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত। সালটা 632 খ্রিস্টাব্দ। নবী মোহাম্মদ ইন্তেকাল করেন। পুরো মুসলিম সমাজ তখন গভীর শোকে, কিন্তু একই সাথে সামনে আসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: মুসলিম সমাজের নেতৃত্ব কে নেবে? এখান থেকেই শুরু হয় একটি ঐতিহাসিক আলোচনা। অনেক সাহাবী মনে করতেন নেতৃত্ব নির্বাচন করা উচিত মুসলিম সমাজের পরামর্শের মাধ্যমে। অন্যদিকে কিছু মানুষ বিশ্বাস করতেন নবীর পরিবার থেকেই নেতৃত্ব হওয়া উচিত। এখান থেকে ধীরে ধীরে দুটি দৃষ্টিভঙ্গি তৈরি হতে শুরু করে। যারা সমাজের সম্মিলিত সিদ্ধান্তে খলিফা নির্বাচনের ধারণা সমর্থন করেছিলেন, পরবর্তীতে তারা সুন্নি ধারার ভিত্তি তৈরি করেন। আর যারা মনে করতেন নেতৃত্ব নবীর পরিবার থেকে হওয়া উচিত, তাদের অনুসারীদের থেকে ধীরে ধীরে শিয়া পরিচয় গড়ে ওঠে। প্রথম দিক থেকেই এই পার্থক্য ছিল মূলত রাজনৈতিক, কিন্তু সময়ের সাথে সাথে ধর্মীয় ব্যাখ্যা, ঐতিহাসিক অভিজ্ঞতা এবং বিভিন্ন অঞ্চলের সংস্কৃতির প্রভাবে এই পার্থক্য আরও স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বিভেদ কি শুধু ইতিহাসের মধ্যেই সীমাবদ্ধ ছিল, নাকি পরবর্তীতে আরও বড় কিছু ঘটেছিল? ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে কারবালায়। এই ঘটনা মুসলিম ইতিহাসে গভীরভাবে প্রভাব ফেলে এবং শিয়া সম্প্রদায়ের পরিচয় ও স্মৃতিতে বিশ্বাস গুরুত্ব পায়। এখানে একটু থামি। যদি আপনি ইসলামিক ইতিহাস নিয়ে এমন নিরপেক্ষ ও তথ্যভিত্তিক ভিডিও পছন্দ করেন, তাহলে এখনই লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতে আমাদের আরও গবেষণামূলক ভিডিও তৈরি করতে উৎসাহ পাই। আজকের বিশ্বে প্রায় 85 থেকে 90% মুসলিম সুন্নি এবং প্রায় 10 থেকে 15% হলো শিয়া। তারা পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করেন, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ পর্যন্ত। গুরুত্বপূর্ণ বিষয় হলো শিয়া ও সুন্নি উভয়ই ইসলামের মৌলিক বিষয়গুলোতে একমত। আল্লাহ এক, কুরআন, নবী মোহাম্মদ, নামাজ, রোজা, হজ এসব একই বিষয়ের অংশ। তাহলে প্রশ্ন হলো, 1400 বছর পরেও কেন এই বিষয়টি আলোচনা হয়? কারণ ইতিহাস শুধু অতীত নয়, এটা মানুষের পরিচয়, সংস্কৃতি ও রাজনীতির অংশ হয়ে যায়। কিন্তু ইসলামের মূল শিক্ষা কি বলে? কুরআনে বারবার বলা হয়েছে মুসলিমদের মধ্যে বিভেদ নয়, ঐক্যই গুরুত্বপূর্ণ। কুরআনে বলা হয়েছে, তোমরা সবাই আল্লাহর রশি দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। ইতিহাস আমাদের শেখায় বিভেদের গল্প জানা গুরুত্বপূর্ণ, কিন্তু সেই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া আরও গুরুত্বপূর্ণ। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা কি ইতিহাসের বিভেদকে বাড়াবো নাকি বোঝাপড়া বাড়াবো? কারণ শেষ পর্যন্ত মুসলিমদের পরিচয় একটাই, ইসলাম। আর ইসলামের মূল শিক্ষা হলো ন্যায়, করুণা ও ঐক্য। ভিডিওটি যদি তথ্য